সালামু আলাইকুম। ব্রেকিং নিউজ লেডিস এন্ড জেন্টলম্যান। স্বাধীনতা সার্বভৌমত্ব দেশের আত্মসম্মান রক্ষায় ষড়যন্ত্রকারী এবং বিদ্বেষকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান বাংলাদেশ সরকার এবং ক্রিকেট বোর্ডের সেটাতে কতটা কাজ শুরু করেছে তার একটি সুস্পষ্ট উদাহরণ মুস্তাফিজ কেন্দ্রিকের ঘটনায় বলছি আমরা। সেটা হচ্ছে যে এই যে ডেইলি স্টারের খবরটা আজকে যে বাংলাদেশের অনুর অবস্থানে কঠিন চ্যালেঞ্জের মুখে জয়সা, অর্থাৎ অর্থাৎ আইসিসিতে বা ক্রিকেটকে কেন্দ্র করে ক্রিকেটের মাধ্যমে পলিটিক্যাল রাইভাল, নেইবরিং কান্ট্রি, ডিপ্লোম্যাটিক রাইভালদের পানিশমেন্ট দেওয়া বা আধিপত্য বিস্তার করার এই অসৎ বা অস্বচ্ছ প্রক্রিয়া যে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং জয়সা আইসিসির পোস্টকে ব্যবহার করে করতেছেন, সেটা নিয়ে ক্রিকেট দুনিয়াতে জাস্ট already a shock wave created or went on, ladies and gentlemen, across the board right now. সুতরাং অর্থাৎ মানে ভারত যে আইসিসিকে কুক্ষিগত করে তারা তাদের সুবিধা আদায়, রাজনৈতিক সুবিধা, ধর্মীয় সুবিধা আদায়ের অপচেষ্টা লিপ্ত, সেই বিষয়টা বাংলাদেশ কেন্দ্রিক মুস্তাফিজ কেন্দ্রিক ঘটনার পরে এটা উঠে এসেছে এবং এটা নিয়ে আলোচনা হচ্ছে। বিশেষ করে মানে গোপনে, যেটা প্রকাশ্যে না, সারা ক্রিকেট দুনিয়ার মানুষ এটা আলোচনা করতেছে যে এর মতো একজন ব্যক্তি, উনার মতো একজন ব্যক্তি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট কিভাবে হলো, কিভাবে হতে পারে, এবং আইসিসির মান সম্মান, ভ্যালু, যে ক্রিকেটটাকে ঐক্যবদ্ধ করার বা ক্রিকেটের মাধ্যমে জাতিতে জাতিতে, মানুষে মানুষে, দেশে দেশে ঐক্যবদ্ধ বা ঐক্য সৃষ্টি করার প্রচেষ্টার কথা বলা হয়েছে। বরং ভারতের এই কর্তা ব্যক্তি মানে ক্রিকেট বোর্ডে মানে আইসিসিতে প্রেসিডেন্ট হওয়ার পরেই সেটা তার বিপরীত দিকে উনি যাচ্ছেন, এটা নিয়ে আলোচনা হচ্ছে। অর্থাৎ ক্রিকেটকে খুন জায়গায় নিয়ে যাচ্ছে ভারত, এটাই এখন আলোচনার মূল বিষয়। আর দেশীয় দালালরা একটা কথা বলেছেন, এখানে বলে নাকি যে জুলাই বিপ্লবে আমরা দেশ বিরোধী দালাল, ভারতীয় দালালদের চিহ্নিত করেছি আর বড় আকারে। আর মুস্তাফিজ কেন্দ্রিক মানে ইস্যুতে আমরা ক্রিকেট অঙ্গনে বিশেষ করে এবং সাংবাদিক অঙ্গনে আরো বড় ধরনের দালালদেরকে আমরা চিহ্নিত করেছি। এদের মুখোশ উন্মুক্ত হয়েছে, দে ওয়ার এক্সপোজড প্রিটি ব্যাডলি। অনেক দালাল বলছেন বাংলাদেশ এত টাকা পায় ক্রিকেট থেকে, আইসিসি থেকে। প্রশ্ন হলো, আমরা তো আইসিসির বিরুদ্ধে দাঁড়াই নাই, আমরা দাঁড়িয়েছি বিসিসিআইয়ের বিরুদ্ধে। আমরা বলছি যে এটা একটা যৌক্তিক এবং বাংলাদেশের এই অবস্থানকে সবাই সমর্থন জানাচ্ছে প্রকাশ্যে অপ্রকাশ্যে। বলছেন যে তামিম ইকবাল 15,000 রান করেছে, তার বিরুদ্ধে এই কথাবার্তা হয় কেন? 15,000 রান করলেই কি বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র, দেশ বিরোধী ষড়যন্ত্র, বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পক্ষে দালালি জায়েজ হয়ে যায়? যদি তাই হয় তাহলে বাংলাদেশের 1971-এর পর থেকে, স্বাধীনতার পর থেকে বিগত 20 বছরে সবচেয়ে বেশি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে, উন্নয়নের নামে যাই বলি না কেন আপনার এই শাসন ব্যবস্থার পরিবর্তন হয় নাই, গুণগত পরিবর্তন হয় নাই, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার বা উন্নয়ন প্রকল্প মানে আপনার স্থাপন করেছেন কে? শেখ হাসিনা, রাইট? উনি করেন নাই? উনি করেছেন। 1 টাকার কাজ 5 টাকা, সীমাহীন লুটপাট দুর্নীতি করেছেন, নো ডাউট অ্যাবাউট দ্যাট, বাট করেছেন। এটাই যদি হয় মানে সব অপরাধ জায়েজ করার মূল মন্ত্র, যাকে উন্নয়নের রোল মডেল বলতো সে মানে তার সরকারের মানুষরা, তাহলে শেখ হাসিনা আজকে ভারতে পালিয়ে কেন ওনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেওয়া হলো? কেন ওনার 300 জন এমপি পালিয়ে গেল? কেন ওনার বিরুদ্ধে আর 100টা মানে মামলা চলছে? কেন ওনাকে মানবতা বিরোধী, গণহত্যাকারী, কেন জাতিসংঘ তার বিরুদ্ধে আপনার তদন্তের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ হিসেবে তাকে সাব্যস্ত করলো? তাহলে উন্নয়ন প্রকল্প আর রান যদি এই 7 গুণ মাফ হয়, সব পাপ বা বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পক্ষে দালালি জায়েজ হয়, তাহলে শেখ হাসিনা আজকে জেলে কেন? এই প্রশ্নটা রেখে গেলাম আপনাদের সবার সামনে। হ্যাভ এ ব্লেসড ডে, সি ইউ নেক্সট টাইম। আসসালামু আলাইকুম।